2016 বলেছিলাম আকাশে কালো মেঘলা উঠেছে, তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও। শুনেছেন না শোনেননি? আমি বলেছিলাম মনে রেখে দেবেন, এই অন্ধকার কালোটা এত ছেয়ে যাবে যেখানে আপনি আর আলো দেখতে পাবেন না, আর কেউ আপনাকে আলো দেখাতে আসবে না। অন্ধকারে আপনি হোঁচট খেয়ে পড়ে মরবেন। এই ছেলেরা, যুবকেরা এখনো বলে যায় একেবারে সন্ধ্যার টাইম হয়ে এসেছে, কিন্তু এখনো সন্ধ্যা হয়নি, এখনো সূর্যের আলো কিন্তু জেগে আছে। অন্তর থেকে নিরাশ হয়ে যেও না। বড় পলিসি তৈরি করলে সময় পাওয়া যাবে ইনশাআল্লাহ। হতে পারে এই ডুবা সূরজকে আমার আল্লাহ যেভাবে নবী বলেছিলেন তুলে দিয়েছিল। আর এই যে আমার বিপদে সূর্য ডুবে যাচ্ছে, এই আলো কি আমার আল্লাহ, আমরা যদি আশা করি মালিকের কাছে যদি চাই, ইনশাআল্লাহ জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য ডুবা সূরজকে আল্লাহ তুলে দিতে পারে। এখনো সময় আছে, এখনো সময় আছে। আর খুলে বেশি বলবো না, কেন এখন সব ঘুরছে। ওই যে দেখছেন না দাঁড় করাচ্ছে, খুলে বেশি বলবো না। ছেলেরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, ইতিহাস গাওয়া দিয়ে দেয় যে সমাজ ইতিহাস জানে না ওই সমাজ কখনো এগিয়ে যেতে পারে না। ইতিহাস গাওয়া দিয়ে দেয় এই দুনিয়ার জমিনে যখন নারীদের স্বাধীনতা ছিল না, আহারে মুহাম্মদ সাল্লাল্লাহু ওই নারীগুলোকে স্বাধীনতা দেওয়ার জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ের গুহাতে 1 মাস বন্দি থেকেছিল, গাছের পাতা ফল মূলকে জীবন ধারণ করেছিল। এ দুনিয়ার যুবকেরা শুয়ে রেখে দাও, আজ দুনিয়ার জমিনে যে সময় এমন করে গরিবদের উপরে জুলুম হতো, গরিবদেরকে হত্যা করা হতো, গরিবদের কোনো অধিকার ছিল না, মানুষত্ব বলে কিছুই ছিল না। ওই মানুষগুলোকে আল্লাহ নবী বুঝাবার জন্য চেষ্টা করেছিল। ওই চেষ্টা করতে গিয়ে এমন সময় দেখা যায় আল্লাহ নবী সাহাবাদেরকে নিজেদের জান পর্যন্ত দিতে হয়েছিল। নাই প্রতিষ্ঠিত করতে গিয়ে, সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, এ ছেলেরা শুনে রেখে দাও, জান পর্যন্ত সাহাবাদের চলে গেছে। তাহলে তুমি কি আমি পারবো না? আগামী দিন যেন আমাদের মা বেটি দিগকে ক্যাম্পের বুকে না থাকতে হয়, আগামী দিনে আমাদের সমাজ যেন কোন জালিমের হাতে বন্দী না হয়ে যায়, এই জন্য আমরা কি পারবো না? নাই প্রতিষ্ঠিত করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের জীবনটাকে কুরবান করে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য কি তার সৃষ্টি সেবা করার জন্য আমরা কি নিজেদের জীবনকে কুরবান করতে পারবো না? পারবো না। জীবন তো সবার যাবে, আজ নয় কাল। আপনি যদি মনে করেন আজকে আমি জীবন দিয়ে দেবো, পারবেন? এই পারবেন? সম্ভব নয়। যদি প্রভু না নেয় কেউ দিতে পারবেন ভাই? 10 তলা থেকে লাভ মেরেও বাঁচে যায়, আর 20 খেয়েও বেঁচে যায়। কি বাপেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমি ইসলামের একজন অনুসারী, হ্যাঁ আমি মুসলমান, আমি ভারতীয়। আমার ইসলাম আমাকে শিখিয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান স্রষ্টার দয়া সে পাবে না। এই জায়গায় বলে দিয়ে যায় আর দুনিয়ার জমিনে এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমাদের মা বেটিরা বড় বিপদে রয়েছে। আজকে আমি যদি মহান স্রষ্টার দয়া পেতে চাই, মহান স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসতে হবে, এটা আমাদের দায়িত্ব রয়েছে। আল্লাহ নবী কেমন ভালোবেসেছিলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ নবী সবাইকে পেয়ার করেছিলেন। এ যুবক
যুবকেরা, আল্লাহ নবী একদিন যখন মক্কায় আসলে নবী আমার এসে দেখতে লাগলে এ তরুণেরা যুবকেরা রাস্তা দিয়ে যেতে লেগেছে, নবী আমার দেখতে লেগেছে এক বুড়ি মহিলা রাস্তা ধারে দুর্বারি মাখা জায়গায় বসে আছে। আল্লাহ নবী দেখতে লাগলে ওই মহিলাটাকে কেউ খোঁজ নিচ্ছে না, ওই মহিলা কেন বসে আছে কেউ জিজ্ঞাসা করছে না। আল্লাহ নবী মহিলার পাশে বসে গেলে, এ মা আপনি এই জায়গায় বসে আছেন কেন? আরবিতে উম্মুন বলে, বাংলায় মা বলি। ইয়া উম্মুন, এই জায়গায় আপনি কেন বসে আছেন মা, আপনি এখানে কেন? ওই মহিলা চোখ তুলে আমার রাসূলের দিকে তাকালে, কে বাবা? আমার খোঁজ তুমি নিচ্ছ বাবা? কোথায় তোমার বাড়ি বাবা? কি সুন্দর তোমাকে দেখতে বাবা, কার সন্তান তুমি বাবা? আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করে দিয়ে, এ যুবকেরা নবীকে যদি মানো আদর্শ কেমন হওয়া দরকার শুনে রেখে দাও। শুধু নামে মুসলমান দাবি করলে হবে না, মুখে নবীকে মানি বললে হবে না, আখলাক চরিত্র কেমন হতে হবে দেখো। দুনিয়ার কোন জালিমকে আমরা দেখব না, দুনিয়ার কোন ব্যক্তিকে আমরা দেখব না। আমাদের কে যিনি সৃষ্টি করেছে এই মহান আল্লাহ জানিয়ে দিয়েছে তোমাদের জন্য মডেল শুধুমাত্র মুহাম্মাদুর রাসূল। অতএব আমার নবী কি করেছে দেখবো। এ মুসলমানের ছেলে মেয়েরা তরুণেরা, মানবতার নাম তো মুহাম্মাদুর রাসূল, আশ্রয় আশ্রয় দিবার নাম তো মুহাম্মাদুর রাসূল, বঞ্চিত মানুষকে ইসলাম দিবার নাম তো মুহাম্মাদুর রাসূল, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম তো মুহাম্মাদুর রাসূল, মা বাপকে সেবা করার নাম তো মুহাম্মাদুর রাসূল, কন্যা সন্তান হলে বাঁচাবার নাম হলো মুহাম্মাদুর রাসূল, নারীদেরকে অধিকার দিবার নাম মুহাম্মাদুর রাসূল, বাপের সম্পত্তির অধিকার ছেলে পায় মেয়ে কেন পাবে না? এই মেয়েকে পাইয়ে দিবার নামই তো মুহাম্মাদুর রাসূল। এ যুবকেরা তরুণেরা আব্বারা, এতিমকে আশ্রয় দিবার নাম তো মুহাম্মাদুর রাসূল। এ নওজোয়ান তরুণেরা, দুনিয়ার বুকেতে আমান শান্তি প্রতিষ্ঠিত নামই তো মুহাম্মাদুর রাসূল। আমার নবী বলেছিলেন ভুকা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, তার ক্ষুধা মিটানো, এটা হলো ইসলামে সব থেকে ভালো কাজ। এই যুবকেরা তরুণীরা বাপেরা, তাহলে আজকে কি আমরা পারবো না প্রতিটা বুথে বুথে 70, 80, 90, 100 করে যুবক তরুণ ছেলে আমরা কি একটা জায়গায় হতে পারবো না? আমরা দৈনিক যা ইনকাম করবো তার থেকে 5% টাকা ওই ফান্ডের মধ্যে জমা দেবো। ওই ফান্ড থেকে আমি আমার পুতের কেউ যদি গরিব খেতে না পায় তাকে খাবারের ব্যবস্থা করব। আমার পুতের কোনো গরিব ছেলে মেয়ে ট্রিটমেন্টের অভাব থাকলে তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করব। আমার পুতে যদি কেউ অসহায় মা বিমারের চিকিৎসা না পায় তার চিকিৎসা করব। আমরা কি 50-100 যুবক পারবো না আল্লাহর সৃষ্টির সেবা করার জন্য এই ফান্ডটা তৈরি করব? নিজেরা নিজেদের গ্রামে গ্রামে বানিয়ে রাখবো, যাকে আল্লাহ যা ইনকাম দেবে তা থেকে 5% টাকা প্রতিদিন ওই ফান্ডের মধ্যে ফেলবো। এই টাকা থেকে আমি আমার পুতের আল্লাহর সৃষ্টি সেবা করব। শুধু মুসলমান নয়, হিন্দু, দলিত, আদিবাসী, যে ধর্মেরই হোক না কেন আল্লাহর সৃষ্টি সেবা করব। মনে রেখে দেবে কাল কিয়ামতের ময়দানে তুমি আমি যখন বিপদে পড়ে যাব, মাথার এক বেগদা ইখতিলাফ হাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে, নফসি 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 করতে দেখবে। ওই দিনেতে আমার আল্লাহ তোমাকে রহমত দিয়ে আশ্রয় দিয়ে নাজাত জান্নাত দিয়ে দেবে। এ যুবকেরা তরুণেরা, নামাজ যখন আল্লাহর খুশির জন্য, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবেন আল্লাহর খুশির জন্য, মনে রেখে দেবেন আমার রাসূলুল্লাহ জানিয়ে দিল নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে গেছে, এমন সময় আপনার কানে একটা আওয়াজ আসলো, বাঁচাও 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 বাঁচাও। আর আপনি যদি মনে করেন নামাজটা পড়ে নিয়ে দেখবো, আল্লাহ রাসূল বললেন ওর নামাজ নেবো না, ওর নামাজ আল্লাহ নেবে না। এ যুবকেরা, আপনাকে নামাজ ছেড়ে দিয়ে যেতে হবে। যদি প্রশ্ন হয় আর রাসূলুল্লাহ গায়ের মুসলমান যদি হয়, হিন্দুর গলা যদি হয়, কেন আমরা পাড়া প্রতিবেশী একে অপরে বাস করি, লোককে চিনি তার নাম
চিনা চিনা লাগে, গায়ের মুসলমান যদি ডাকে তাহলে কি আমি নামাজ ছেড়ে দিয়ে যাব? আল্লাহ নবী বলেছিলেন, হে আমার সাহাবারা, আমার উম্মতিদের জানিয়ে দেবে নামাজ সেই আল্লাহর জন্য পড়ছো, ও গায়ের মুসলমান হলো ওই সৃষ্টিটা তোমার সেই আল্লাহ, তাই নামাজটা ছেড়ে দিয়ে আগে তোমার দায়িত্ব হলো আল্লাহর সৃষ্টিকে বাঁচানো। বাবেরা প্রতিবাদ করতে হবে, 100 নয় 1 লক্ষ বার প্রতিবাদ করতে হবে। কেননা কোরআন জানিয়ে দিয়েছে, আন-নবী আউলিয়া লিল মুমিনিন আনফুসাহুম, এ দুনিয়া মানুষেরা তোমরা শুনে রেখে দাও, মুমিন তো সেই ব্যক্তি যে নিজের নবীকে নফস জানের থেকে বেশি ভালোবাসে, সেই হলো আল্লাহ পাকের জান্নাতি, যার সম্বন্ধে আল্লাহ নিজে ঘোষণা করে দিয়েছে, এ বিশ্বে মানুষেরা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এ দুনিয়া মানুষেরা আমার সৃষ্টির মধ্যে নিশ্চয় সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মাদুর রাসূল। তার সামনে গুস্তাগি হলে তো আন্দোলন হবে, প্রতিবাদ হবে, কিন্তু প্রতিবাদটা কার মতো করবেন? যার জন্য করছেন তার মতো না অন্যজনের মতো? বলুন বলুন। তিনি প্রতিবাদ করতে বলেছে না বলেন? প্রতিবাদ শিখিয়েছে না শিখাই নাই? ওই বিষয়ে একটু বলবো। তার আগে একটু জানিয়ে দিই, আল্লাহ নবীর উপরে এত রাগ কেন ছিল রেখে দেন। নবী আমার দুনিয়া জমিন যখন এসে নাই সত্যের বাণী বলে, একটা দুটো তিনটে করে আল্লাহ নবী নূরে হাতে হাত দিতে লেগেছে, নবী পাকে পাশে দাঁড়িয়ে যেতে লেগেছে, আবু জেহেল দেখতে লেগেছে, আমার দল থেকে মুহাম্মদুর রাসূলের দিকে লোক চলে যেতে লেগেছে। আবু জেহেল আমার নবী পাকে বিরোধী শুরু করে দিয়েছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী বিরোধী করার পিছনে কারণ হলো এটাই, নবী পাক আমার পৃথিবীর জমিনে এমন একটা চরিত্র প্রতিষ্ঠিত করেছিল, ওই চরিত্রের বিরুদ্ধে আবু জেহেল ছিল। আবু জেহেল শোষণকে বিশ্বাস করত, আবু জেহেল লুটকে বিশ্বাস করত, আবু জেহেল অত্যাচারকে বিশ্বাস করত। যেদিন পৃথিবীর জমিনে নারীদেরকে কোনো বাঁচার অধিকার ছিল না গো, এ যুবকেরা যেদিন ছেলেরা মায়েদেরকে হত্যা করে দিত গো, আল্লাহ নবী ওই দিন রাস্তা দিয়ে যেতে যেতে দেখে রাস্তা ধারে একটা বুড়ি মহিলা ধুলোবালি মাখা অবস্থায় পড়ে রয়েছে। আল্লাহ নবীর দিলে বেদনা হলো, নবী আমার আগে আগে বুড়ির কাছে গেল, ওই বুড়িকে যে বলতে লাগলেন, ইয়া উম্মন, আরবিতে মাকে উম্মন বলে, মা আপনি রাস্তা ধারে ধুলোবালি মাখা জায়গায় কেন বসে আছেন মা? ওই মহিলা আল্লাহ নবীর এই কথাটা শুনে, ময়া পড়া ডাক শুনে, নবী আমার নবী পাকের মুখের দিকে ওই বুড়িটা যখন চোখটা তুলেছিল, তুলে বলেছিল, বাবা কে রে তুই? বাবা কি সুন্দর তোকে দেখতে রে বাবা, কোন দেশে মানুষ রে তুই? বাবা মানুষ যে এত সুন্দর হয় কখনো তো আমি কাউকে দেখি না। আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করে রেখে বললেন, মা আপনি আমাকে নিজের একটা সন্তান মনে করতে পারে। আহা, শোনো আমার যুবকরা, আমরা কি করছি? আমরাও গুস্তাখি রসুল হয়ে যাচ্ছি না তো? কেন প্ল্যান চলছে, প্ল্যান, নানা রকম ভাবে প্ল্যান চলছে। আল্লাহ নবী একজন মহিলা রাস্তায় বসে আছে ধুলোবালি জায়গায়, তাকে মা বলে ডাকছে, বলছে, মা মনে করুন আমি আপনার একটা সন্তান। এতে হয়তো ভাবছেন যে কি এতে আশ্চর্যের ব্যাপার আছে, যে সময়ের কথা বলছি সে সময়ে বাচ্চারাই নিজের মাকে হত্যা করত, শুধু হত্যা নয় ইজ্জত পর্যন্ত লুটতো, এমন একটা মানুষের মেন্টালি তৈরি হয়ে গেছিল। অবেলা পশুগুলো দেখেন না, ওদের মা কোনটা বাপ কোনটা বোঝা যায়, এরকম মেন্টালি মানুষগুলো পশুতে পরিণত হয়ে গেছিল।
নবী আমার যে মহিলাটাকে ইয়া উম্মুল মা বলে ডাক দিয়েছে, ওই মহিলা এক আল্লাহকে মানত না। ওই মহিলা গলাতে 3টে পাথরের মূর্তি ছিল। একজনের নাম ছিল লাত, আর একজনের নাম ছিল উজ্জা, আর একজনের নাম ছিল হবল। এইভাবে নকল খোদার উপাসনা করত। এইরকম একটা মহিলা বৃদ্ধাকে আল্লাহ নবী মা বলে সম্বোধন করলে ওই মহিলা আমার নবী পাখির জামানে ময়া বড় বাচ্চার ডাক শোনার পরে বলেছিল, কে রে বাবা, তোর মনে এত দয়া ময়া, তোর পরিচয়টা দে রে বাবা। আল্লাহ নবী বলেছেন, মা ছেলে মনে করো, তবে মা জানতে চায় এইখানে কেন বসে আছে। ওই মহিলা বলেছে, বাবারে প্রয়োজনে বাইরে বেরিয়েছিলা, কিন্তু কমজোর শরীর আগাতে পারি না। আল্লাহ নবী বললেন, মা আপনার কি কোনো সন্তান নাই? মহিলার চোখের পানি রাখতে পারল না, কেননা মহিলার 4টে সন্তান ছিল, যুবক ছেলে। আল্লাহ নবীকে বললেন, বাবা তুই কোন দেশ থেকে এসেছিস বাবা? তুই কি জানিস না বাবা, ছেলেরা মাকে মারে, মাকে দেখে না বাবা, মাকে কষ্ট দেয় রে বাবা। নবী আমার এই কথাটা শোনা সাথে আল্লাহ নবী নূরের চোখের পানি রাখতে পারলেন না। নবী পাকের চোখ পানি বেরিয়ে গেল। এই পৃথিবীর জমিনে নবীর দুশ্মন তো তারাই করে যারা নিজেদের মাকে ভালোবাসে না, কেননা নবী হলেন মায়েদের সম্মান ভালোবাসার পক্ষে। শিক্ষা দিয়েছে শোনে, আল্লাহ নবী নবী জানিয়ে দিয়েছে, লালন করে যারা মা বাপকে খুশি করে আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে যায়। যারা মা বাপকে নারাজ করে আল্লাহ পাক তাদের উপরে নারাজ হয়ে যায়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী মহিলাটাকে নিজের ছেলে মা বলে সম্বোধন করে এই ঘটনা যখন শুনলো, নবী পাকের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, মা আপনি আমাকে সন্তান মনে করে নিতে পারেন, আপনি কি আমার বাড়ি যাবে, আমি আপনার সেবা যত্ন করব। এই যুবকেরা, তরুণেরা, সোশ্যাল মিডিয়ায় অনেক দেখা যায় আজ অনেক মায়ের বিভিন্ন বাড়িতে স্থান হয়নি, কিন্তু মোস্তফার গোলামদের বাড়িতে তাদের মারা এখনো রানীর মর্যাদা পায়। তাদের বাড়িতে এখনো মারা রাজমাতার মর্যাদা পায়। হতে পারে ভ্যান চালানো, খেটে খাওয়া, কিন্তু মায়ের মর্যাদা রয়েছে। হতে পারে ইমামতি করে, কিন্তু মায়ের মর্যাদা রয়েছে। হতে পারে মাসে 4000 ইনকাম, কিন্তু মায়ের সম্মানটা রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী বাগে প্রেমিকেরা, আল্লাহ নবী মহিলাটাকে ঘরে নিয়ে গেল। নিজের স্ত্রীকে বলতে লাগলে, এ আমার প্রাণের স্ত্রী, আল্লাহ পাক খুশি হবে, তুমি এই মহিলাটাকে গোসল দাও, নতুন কাপড় তোমার পরিয়ে দাও, এই মহিলাটাকে খাইয়ে দাও, এর সেবা যত্ন করো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর গলাতে তো লাতুজ্জা হবলের ফটো রয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও কি করে না করে আল্লাহ আমাকে জবাব দেবে। আমার প্রাণের স্ত্রী শোনো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমি মুহাম্মদ বলে দিই, যে মানুষের উপরে দয়া করে না আল্লাহর দয়া সে পাবে না। এটা আমার আল্লাহর সৃষ্টি, এর উপরে দয়া করো, এটা আল্লাহর সৃষ্টি, একে পিয়ার করো। আমি নবী বলে দিই, এই অসহায়ের যে সাথ দেবে, কিয়ামতের দিন যখন মানুষ অসহায় হয়ে যাবে, আমার আল্লাহ তখন তার রহমত সাথ দিয়ে দেবে। বাবেরা, নওজওয়ানেরা, আম্মা জান শোনার পরে কি করেছিলেন ওই মহিলার সাথে আমাদেরকেও জানতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আমাদের আম্মা জান রাসূলুল্লাহ পাক আলিয়া, তিনি আমাদের থেকে অনেক বেশি আল্লাহ নবীকে ভালোবাসে। তিনি নিজে হাতে বিচার করলো না,
মহিলা আমার নবীর বিরুদ্ধে বলেছে, বুকটা ভেঙে গেছে, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, কান্না কান্না চোখ নিয়ে পানি নিয়ে আল্লাহ নবীকে চলে এসে আল্লাহ নবী বললেন, আমার প্রাণের স্ত্রী, কে তোমাকে কাঁদালো? কিসের জন্য তুমি কাঁদো? কি দুঃখ তোমায় পেলে? ওই সময় বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এবং আমার বাপ মা জান আপনার কদমে চলে যা। হুজুর, আপনাকে কেউ কিছু বললে বড় কষ্ট আমরা পাই, কেন আপনার মতো মানুষ দুনিয়ার জমিনে আসবে না, আর আসেনে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে মহিলাটাকে আপনি রাস্তা থেকে চলে এসে ওই মহিলাটা আপনাকে গালি দিচ্ছে, মন্দ কথা বলছে, আরে দয়া নবীর ব্যবহার দেখুন। আল্লাহ নবী মুচকে এসেছিলে, নবী আমার মুচকে এসে বলেছিলে, এ আমার প্রাণের স্ত্রী রে, তোমার স্বামী মুহাম্মদকে ওই মহিলা কিন্তু গালি দেয় না, তোমার স্বামী মুহাম্মদকে ওই মহিলা তো সন্তান বলে মেনে নিয়েছে, তাই তো রাস্তা থেকে এসেছে, তোমার স্বামী মুহাম্মদকে গালি দেয় না। তোমার কাকে গালি দিচ্ছে? হুজুর, তাহলে কাকে গালি দিচ্ছে? ওই যা বুঝেল উতবা সাইবা আমার সম্বন্ধে নিজের 2 নম্বরই খোদিটা, 2 নম্বরই খোদাটা, 2 নম্বরই খোদায়িত্বটাকে টিকাবার জন্য যে চেষ্টা করছে, আমার সম্বন্ধে যে ভুল প্রচার করছে, ওই ভুল শোনা মুহাম্মাদের বিরুদ্ধে গালি দিচ্ছে। যেদিন ওই মহিলাটা জানবে যে ইনি হলো মুহাম্মদ রাসূল, সেই দিন অবশ্যই শুনে রেখে দেয়, সন্তান বলে শুধু নয়, আমি নবীকে নবী বলে ঈমানের কলিমা পড়ে নেবে। কেন, আমি তো ওনার জন্য এসেছি রসুল হে, ঠিক না বে? ঠিক তো। তাহলে আজও যারা আমার রসুল সম্বন্ধে গালি দেয়, 2 শ্রেণীর ব্যক্তি। এক জানে না, যেমন মহিলা জানতো না, পরে যখন জেনেছিল আমার রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়েছিল, মদিকা যাচ্ছি না। আর এক শ্রেণী হলো আবু জেহেল মার্কা, জানার পরও বিরোধী করে। কেন? নিজের কুকর্মকে বাস্তবায়নের জন্য। কথা বুঝে আসছে? বিরোধী অবশ্যই করতে হবে, আন্দোলন অবশ্যই করতে হবে, কিন্তু আন্দোলনটা কেমন হবে? আল্লাহ নবী যেভাবে বলেছে ওইভাবে আন্দোলন করতে হবে। আপনারা কি জানেন, আমার নবীর একদিন জানের দুশ্মন আবু জেহেল উতবা সাইবারা আমার নবীকে জানে ক্ষতি করতে চাইলো। আল্লাহ পাক তিনি আমার নবী পাককে হিজরত করে নির্দেশ দিয়েছিলেন। নবী আমার ইয়াসরিবে চলে গিয়েছিল, কিন্তু দলে দলে মক্কা থেকে মানুষ আল্লাহ নবীর কাছে চলে যেতে লাগলো। ওই সময় আবু জেহেল উতবা সাইবা একটা সলে করতে লাগলো, একটা সন্ধি করতে লাগলো। ওই সন্ধিটা এমন করে আবু জেহেল উতবা সাইবারা লিখলো, তাতে একতরফা নিজেদের মতো করে মত প্রকাশ করলো। যেমন একটা মত প্রকাশ করেছিল, মক্কা থেকে কেউ যদি মদিনা জমিনে যায় তাকে ফিরিয়ে দিতে হবে মক্কাতে, কিন্তু মদিনা থেকে মক্কায় যদি কেউ ফিরে আসে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না। এই সন্ধিটা একতরফা দেখে হযরতে ফারুক আজম দাঁড়িয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর উপরে সই করা যাবে না। আল্লাহ নবী বলেছিল, উমার, আমি নবী শান্তি চাই, একতরফা যদি করে দিবার পরও ওরা যদি শান্তি দিয়ে থাকে, আমরা যদি শান্তি সমাজ করতে পারি, এতে আমি মুহাম্মদ রাজি আছি। হযরতে আলী, এতে তুমি সই করে দাও। হযরতে আলী লিখেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জেহেল আপত্তি করে দিল, মুহাম্মদকে রাসূল বলে তো আমি মানি না, কেন রাসূল লিখাবে? ওই রাসূলটাকে মুছতে হবে। সিদ্দিক আকবরকে আমার নবী বলেছিল এটাকে মুছে দাও। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান দিতে রাজি আছি, কিন্তু রাসূল লিখা মুছতে রাজি না। এই উমার, এই নামটাকে মুছে দাও রাসূল। হযরত উমারও বলেছিল, হুজুর, আমার জান মাল আপনার কদমে কুরবান হয়ে যা, এটাকে মুছতে আমি পারবো না। এই উসমান গনি তুমি দাও। হুজুর একই কথা বললো, ও হযরত আলী, তুমি মুছে দাও রাসূলটা, কেননা রাসূল মুছে দিয়ে যদি শান্তি আসে, আমি মুহাম্মদ সেটাতে রাজি আছি। সাহাবারা কেউ যখন করলো না, আরে শান্তির নবী, দয়া
নবী, মানবতার নবী, ইনসাফের নবী, কল্যাণের নবী, মুক্তির নবী, অধিকার গরিবদের দিবার নবী, মা বাপের মর্যাদা দিবার নবী, এতিমদের সাহারা নবী, নারীদের অধিকারের নবী, রাষ্ট্রপ্রেমের নবী, রাষ্ট্রকে বাঁচানোর শিক্ষা দেয়া নবী, রাষ্ট্রপ্রেম শিক্ষা দিবার নবী, ইনসানিয়াত কায়েম করার নবী, সাম্যের বাণী প্রচার করা নবী। নবী আমার এত শান্তি চান, নবী আমার নিজে হাতে করে নিয়ে ওই রসুলটা মুছে দিয়েছিলে। সেই নবীর সামনে গুস্তাখি যারা করে আর কিছু চাই না গো, অবশ্যই তারা মানব রূপী পশু। তাহলে যে নবী আমার শান্তির জন্য নিজের রসুল নামটা মুছে দিতে পারলো, সেই নবীর উম্মাত আমাদের দিলে ব্যথা লেগেছে ঠিকই কথা, কিন্তু এমন কোনো কাজ করব না তাদের চক্রান্তের শিকার হয়ে আমার রাষ্ট্রটার ক্ষতি হবে, এটা কখনো করা যাবে না। বেজার হচ্ছে, ভুল আওয়াজ করছে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক আমার নবী পাককে এত ভালোবাসে, আল্লাহ পাক আমার নবী পাককে এত প্রিয়ার করে, সেই নবী পাক কত কষ্ট করে এই দিনের প্রচারটা মানুষের কাছে দিয়ে গেছে। এখানে একটা বিষয় জানা দরকার, আমরা ইসলাম বলতে নামাজ বুঝি, আমরা ইসলাম বলতে রোজা বুঝি, আমরা ইসলাম বলতে হজ বুঝি, আমরা ইসলাম বলতে যাকাত বুঝি, আমরা ইসলাম বলতে কোরআন পড়া বুঝি, আমরা ইসলাম বলতে দাড়ি টুপি বুঝি। অবশ্যই এগুলো ইসলাম, কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম একটা লাইফ স্টাইলের নাম, যেটা আমাদের কল্যাণ নিয়ে আসবে। যেমন নামাজ ইসলামের নাম, রোজা যেমন ইসলামের মধ্যে, হজ যেমন ইসলামের কাজ, দান খায়রাত যেমন ইসলামের কাজ, মা বাপকে সেবা করা ইসলামের কাজ, গরিবদেরকে ভালোবাসা ইসলামের কাজ, বড়দেরকে সম্মান করা ইসলামের কাজ, ছোটদেরকে স্নেহ করা ইসলামের কাজ, অন্য ধর্মের মানুষের সঙ্গে মানব বন্ধন রাখা এটাও ইসলামের কাজ। কেউ গরিব বিপদে পড়ে গেলে তাকে আশ্রয় দেওয়াটা এটাও ইসলামের কাজ। এই যুবকেরা মাফ করবেন, সত্য কথা বলি মেনে নেন। তুমি যদি মনে করো আমার মাতৃভূমিকে নিরাপদে রাখবো, মাতৃভূমির জন্য তুমি চেষ্টা করছো, মাতৃভূমিকে উপকার করা, মাতৃভূমির উন্নতি করা, দেশের সেবা করা, দেশবাসীর সেবা করা, এটাও ইসলামের, অবশ্যই ইসলামেরই কাজ। এই টোটাল বিশাল একটা জিনিস নেই ইসলাম। নামাজও যেমন ইসলাম, রোজা, হজ, দান খায়রাত, এটা তো আমাদের করতেই হবে, ওইগুলোও করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করার নাম ইসলাম, আপনারা জানেন? একটু হ্যাঁ কি না বল। অন্যায়ের প্রতিবাদ করার নাম ইসলাম, আর ন্যায়ের সাথ দিবার নাম ইসলাম। তাহলে আপনারা যদি মুসলিম ঘরের সন্তান হন, ইসলামের ঘরের সন্তান হন, অন্যায় যেমন করাই উচিত নয়, অন্যায়কে সাপোর্ট করাও ইসলামে হারাম, চলবে না। আর ন্যায় করতে হবে, ন্যায়ের সাথ দিতে হবে, এরও নাম ইসলাম। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাককে মহব্বত করো। আল্লাহ নবী কতটা কষ্ট করে দিন ইসলামের প্রচার করেছে শোনো। আল্লাহ নবী যখন কাবার জমিনে এসে দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষকে ডাক দিয়েছিল, এলাকার মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এটাকে মেনে নাও, এটাকে তোমরা বিশ্বাস করে নাও। এ যুবকেরা, সেই সময় দেখা যায় এলাকার সবাই আল্লাহ নবীর দিক দিয়ে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। পরের দিন নবী আমার আবার সবাইকে ডাক দিলেন কাবার পাশে। কাবার পাশে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী আবার বলতে লাগলে, সেই সময় আবু জেহেল, উতবা, সাইবা তারাও এই মিটিং এর মধ্যে এসে আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করেছিল। বাবারা, মাহারা, এতেই মেশে নবী আমার কাঁদতে 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 একা একা ঘরে চলে গেলে। এ যুবকেরা,
বান্দা, আজ আমরা যে এক আল্লাহকে মানি, এতটা সহজে আল্লাহকে পাইনি গো। আমরা যে আল্লাহ পাকের উপাসনা করি, এত সহজে আল্লাহকে পাই না গো। অনেক কষ্টের পরে পৃথিবীর মানুষ নকল খোদার উপাসনা ছেড়ে দিয়ে তিনার স্রষ্টা আমার তোমার স্রষ্টা এক আল্লাহ পাকের উপাসনা পেয়েছে। এটা আমার নবী পাকের অনেক কষ্টের বিনিময়, এত সহজে নয়। আজকে সেই নবীর উম্মত আমরা মনে করছি না চলো দুনিয়াতে গায়ে হাওয়া লেগিয়ে দিই, সব আখেরাত টাখেরাত যখন হবে তখন দেখা যাবে খুনি। এটা ভাবছেন নাকি? হ্যাঁ, কোনো গ্যারান্টি আছে আজকে সন্ধ্যা হবে কালকে সকাল আপনি দেখতে পাবেন? কোনো গ্যারান্টি নাই। একটু বোঝো আমার যুবক ভাইরা, তোমরা যদি না বোঝো আমাদের কিছু করার নাই। অনেক কষ্ট করেছে আল্লাহর নবী। 3 দিনের দিনে নবী যখন আবার এলাকার মানুষকে ডাকলো, হতভাগা আবু জেহেল আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারাতে হাত পর্যন্ত তুলে দিল। শুনছো, আমার নবীকে আঘাত পর্যন্ত করলো। তাহলে আমার নবীকে যদি আঘাত করতে পারে তো নবীর গোলামদের ঘরে আঘাত করবে, এটা আশ্চর্যের কিছু নয় তো? এটা আশ্চর্যের বিষয়? নবীর থেকে কি নবীর গোলামরা বড় নাকি? সেই দয়ার নবী, হ্যাঁ, তিনার সঙ্গে আবু জেহেল বিয়াদবি করে ফেললো। আল্লাহ নবী বাবারা মা খারা নবী চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে ঘরে ফিরতেছে। হঠাৎ করে রাস্তা দিয়ে দেখা হয়ে যায় আবু বকর সিদ্দিকের সাথে। ও যুবকেরা, ফুরফুরা শরীফে যে আবু বকর আছে, তিনার পূর্বপুরুষ আবু বকর সিদ্দিক আমার রসুলের প্রথম সাহাবীর সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ নবী আবু বকরকে দেখে ওই অবস্থাতে বলতে লেগেছে, আবু বকর রে, তুমি কি আমাকে মেনে নেবে? হযরত আবু বকর বলেছিলেন, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি কথা শোনাতে লেগেছে? আল্লাহ নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আবু বকর, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মদকে আল্লাহ আখিরি রাসূল করে পাঠিয়েছে, মেনে কি নেবে? কোনো প্রশ্ন না করে, কোনো মুজিজা দেখতে না চেয়ে, কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে এক কথাতে নবী পাকের নূরের হাতে হাত দিয়ে দিনে ইব্রাহিমের মধ্যে ছিল দিনে মুহাম্মাদিতে চলে আসলে। আরো জোরে বলুন সুবহান। একটা হলো, একটা নায়ের পক্ষে আসলো রাসূলুল্লাহর পক্ষে। অনেক কষ্টের পরে বাবা এই দিন ইসলামটা পেয়েছো। তোমরা কি জানো ছেলেরা মায়েদেরকে হত্যা করতো? আমার আম্মা জানেরা, আজকে জমিনে বাচ্চারা তোমাদেরকে ভালোবাসে। এটা আমার নবী পাকের দান, এটা আমার নবী পাক শিখিয়েছে। কারণ নবী আমার জানিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদাল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। বাবারা, তোমরা মাকে সেবা করো, মাকে প্রিয়ার করো, মাকে ভালোবাসো। আল্লাহ নবী মায়েদের মর্যাদা দিয়েছে। 1500 বছর আগে মায়েদের কোনো মর্যাদা ছিল না। আজও যাদের কাছে নবী নাই, রাসূল নাই, তাদের বাড়িতে মায়েদের মর্যাদা নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ সমাজে দিনকে দিন এতিমখানা দেখা যাচ্ছে না, কিন্তু বৃদ্ধাশ্রম দিনকে দিন বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? ওখানে বুড়ো বাপ মাকে ভর্তি করবে, ওখানে তাদেরকে রেখে দেবে। কেননা তারা যখন বয়স্ক হয়ে যায় তাদের সেবা যত্ন নিতে বড় কষ্ট হয়। এই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে মা বাপকে কষ্ট দেবে সে আমি নবী আমার কেউ নয়। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, মান রাদিয়ান ওয়ালিদাহু ফালা নানহু রাদি। মা বাপ যার উপরে রাজি আমার আল্লাহ তার উপরে রাজি। এই জন্যই তো তোমাদের ভাইজান বলেছিল, বাংলার জমিনে
এমন একটা আইন ব্যবস্থা করা দরকার, যারা মা বাপকে ভাত দেবে না, জুলুম করবে, তাদের 12 বছরের জেল হওয়া দরকার। ভুল বলেছিলাম? হুজুর কেন বলবে? আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এই হক নাই সত্যের প্রচার করতে লেগেছে। আবু জেহেলের অন্যায় জুলুমের বিরুদ্ধে বলতে লেগেছে, বেইনসাফির বিরুদ্ধে বলতে লেগেছে, ইনসাফের পক্ষে বলতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নারীদের অধিকারের জন্য রসুল বলতে লেগেছে, গরিবদের অধিকারের জন্য রসুল বলতে লেগেছে, কৃতদাসদের অধিকারের জন্য রসুল বলতে লেগেছে, দিন মজুরদের অধিকারের জন্য রসুল বলতে লেগেছে। এ যুবক, শোনো শোনো শোনো, ইসলামকে যদি না জানো, জেনে নাও। আজ যখন তোমাদের পীরের বাচ্চা আমি যখন গরিবদের কথা বলি, একদল মুনাফিকদের তখন বুকে ব্যথা জ্বরে। আরে আমার রসুল গরিবদের জন্য বলেছে, আমি কেন বলবো না? আল্লাহ নবী যেমন দিন মজুরদের জন্য বলেছে, খেটে খাওয়া মানুষের জন্য বলেছে, আমি কেন বলবো না? আল্লাহ নবী অসহায় নারীদের অধিকারের জন্য বলেছে, আমি কেন বলবো না? আমি যখনই বলি কারো কোনো সমস্যা হয়, আজকে দিনে তাদের সমস্যা হয়, ওই দিনে যাদের সমস্যা হয়েছিল তারা কারা? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তাদের সমস্যা হয়েছিল। আজও এমন কিছু আবু জেহেল আছে, তাদের সমস্যা হয়। এ যুবকেরা, সেই দিন আমার নবীর পক্ষে, ন্যায়ের পক্ষে যারা এসেছিল, তাদেরকে রসুলের থেকে সরাবার জন্য অনেক জুলুম অত্যাচার হয়েছিল। ইতিহাস শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ নবীর পক্ষে দাঁড়ানোর জন্য সাহাবা হুজুর দিগকে টেনে টেনে নিয়ে যে হাতে পায়ে দড়ি বেঁধে গরম পানির উপরে শুইয়ে দেওয়া হতো, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো। তারা নিঃশ্বাস নিতে পারত না। মরুভূমির পাহাড় এলাকার গরম বালিতে পিঠকানা পুড়ে যেত, ফুসকা পড়ে যেত, রস বেরোতে থাকতো, আর বুকে ভারী পাথর চাপিয়ে দিত। এই অবস্থায় তাদেরকে আবু জেহেল, উতবা, সাইবা, জালিমরা বলতো, মুহাম্মাদের দল ছেড়ে দাও, আল্লাহ পাকের দল ছেড়ে দাও, মুহাম্মাদের দল ছেড়ে দাও। শুনে রেখে দাও যুবক, তাদেরও জিন্দেগি ছিল, তাদেরও সংসার ছিল, তাদেরও বাঁচার শখ ছিল, তাদেরও কষ্ট হতো, তারাও মানুষ ছিল। কিন্তু এত কষ্ট সহ্য করার পরও তারা জবান দিয়ে একটাই কথা বলতো, আমরা আমাদের খুশি মনে জিন্দেগি দিয়া পছন্দ করি, ন্যায়ের পথ কখনো ছাড়া পছন্দ করি না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। ভাইরা আমার, বুঝার চেষ্টা করে। আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক হযরত খাব্বাব সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ভাই শুনেছি আপনি ইসলামের প্রথম দিকে আপনি কলেমা পড়েছেন, ন্যায়ের দিকে এসেছেন, আল্লাহ নবীর দিকে এসেছেন, এই জন্য আপনাকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা অনেক অত্যাচার করেছিল। মানুষ মাত্র ভুল হইতেই পারে। সাহাবা হুজুরদের মধ্যে দেখে অনেকে জাহিলিয়াতের যুগে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের দিকে ছিল। যখন তাদের অন্যায়টা ছেড়ে দিয়ে আমার নবী পাকের দিকে ফিরে আসতে লেগেছে, তখন তাদের দলটা হালকা হতে লেগেছে, তখন তারা মাথা গরম হয়েছে। তারা শুধু গরম করে নে, কিভাবে অত্যাচার করেছিল হযরত খাব্বাবের কথা শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাবকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত খাব্বাব, শুনেছি নাকি আপনার উপরে এই আবু জেহেল, উতবা, সাইবা অনেক অত্যাচার করেছে, একটু আমাকে শোনান। হযরত ফারুক আযম যখন বলেছিল, আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব নিজের কোমরের অংশটা দেখাতে লেগেছে। প্রতিটা মানুষের কোমরকে আল্লাহ সুন্দর করার জন্য কোমরের নিচে অংশতে আল্লাহ পাক গোশত দিয়েছে।
হযরতে সাহাবী খাব্বাবের ওই গোস্তখানা ছিল না, প্লেন কোমর হয়ে গিয়েছিল, একেবারে গর্ত হয়ে গিয়েছিল, হাড় হাড্ডির সঙ্গে চামড়া মিশে গিয়েছিল। আল্লাহ নবী সাহাবী ওমর এই কোমরটাকে দেখে বলেছিল, হযরতে খাব্বাব রে, এইরকম কোমর দুনিয়া জমিনে হয় আমার জানা ছিল না। আল্লাহ তো মানুষকে সুন্দর করে বানিয়েছে, এই কোমরের নিচের অংশে গোস্ত দিয়েছে, তোমার কোমরের নিচের অংশে গোস্ত নাই কেন? হযরতে খাব্বাব বলেছিলেন, ভাই ওমর, আল্লাহ পাক আমাকেও গোস্ত দিয়েছিল, কিন্তু আল্লাহকে মুহাব্বত করার জন্য, নবীকে প্রেম করার জন্য, হকের পক্ষে দাঁড়ানোর জন্য, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য, ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য, কল্যাণের পক্ষে দাঁড়ানোর জন্য, গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য, এতিমদের পক্ষে দাঁড়ানোর জন্য, নারীদের জুলুম বন্ধ করার যে নবী চেষ্টা করেছিল, ওই দয়া নবীর পক্ষে দাঁড়ানোর জন্য তৎকালীন যারা আমার লিডার ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, তারা যখন জানতে পেরে যায় আমি খাব্বাব তাদের দল ছেড়ে দিয়েছি, তখন তারা আমাকে ডেকে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দিয়ে, ওই লাকড়ি আগুন জ্বালিয়ে দিয়ে তার উপরে হাত পায়ে দড়ি বেঁধে বসেছিল। এ যুবক শোনো, তোমার আমার উপরে কি হচ্ছে, সাহাবাদের উপরে কি হয়েছে শোনো। আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহ তাদেরকে কিভাবে পরীক্ষা নিয়েছে, তোমাকে আমাকে নেবে না এটা কেন তুমি আমি ভাবছি। হযরতে খাব্বাব বলেছিলে এইভাবে আমাকে আগুনের উপরে বসিয়ে রাখতো, ভেবে দেখো, ভেবে দেখো, সামান্য একটু যদি গরম তেল আগুনে ছেঁকা লেগে যায়, গরম তেলের ফুটা যদি পড়ে যায়, সহ্য করা যায় না, আর সাহাবীটাকে হাতে পায়ে দড়ি বেঁধে এইভাবে গরম আগুনে বসিয়ে রাখতো। ওই আগুন ধরে ধরে আমার কোমরের গোস্তখানা পুড়তে 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 এইভাবে রস বেরিয়ে বেরিয়ে আগুনটা বন্ধ হয়ে যেত, আবার বসিয়ে রাখতো, আবার পুরাতে থাকতো, আবার আগুনটা বন্ধ হতো, আবার আগুন ধরাতো। এইভাবে আমাকে জুলুম করেছে, আমার কোমরের গোস্তগুলো পুড়ে গেছে, উমার কাঁদতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী খাব্বাব বলে, ও ভাই উমার, তবে খুশি খবর একটা, এতটা কষ্ট দিবার পরও কাফের, বেঈমান, মুনাফিকেরা, গাদ্দারেরা, জালিমেরা, তারা কখনো আমার হৃদয় থেকে আল্লাহ নবীর ভালোবাসাকে কেড়ে নিতে পারে না। ভাই আমার, যুবক বোঝো, যুবক বোঝো, এখনো তোমাদের হাতের লাগামের মধ্যে আছে। ইনসাফের জন্য ভাবো, ইসলামের নামই হলো ইনসাফ। আজকে নবীর পরিবারদের বিরুদ্ধে সমালোচনা, নবীর পরিবারদের বিরুদ্ধে লড়াই। যদি বলেন আপনি লড়াই নেমেছেন কেন, শুনে রাখুন তাহলে হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাহুল্লাহ, তখন তিনি জুনায়েদ বাগদাদি রাহমাহুল্লাহ ছিলেন না, শুধু জুনায়েদ ছিলেন। একটা জন তাগড়া যুবক ছেলে, 22, 23, 24 বছরের বয়সের যুবক ছেলে, একদম পালোয়ান, বীর পালোয়ান, রাজ দরবারের রাজার পক্ষ থেকে কুস্তি লড়তো, কেউ জুনায়েদ কারাতে পারত না। শুনছো যুবকরা, যেমন তোমাদের এখন বয়স, তাগড়া বয়স, একদম কিছুই মনে হচ্ছে না। জুনায়েদ বাগদাদি ওই রকম একদম জন তরুণ ছেলে, কিচ্ছু মনে করে না। যে ওনার সঙ্গে লড়াই করতে যায় তাকেই পটকে দেয়, তাকেই ফেলে দেয়। বিশাল এলাকায় নাম হয়ে গেছে দুনিয়াতে, জুনায়েদের মোকাবেলায় কেউ পারবে না। একদিন এলান হচ্ছে, জুনায়েদের মোকাবেলায় কুস্তিতে কে নামবে, অনেক ইনাম দেওয়া হবে, অনেক পুরস্কার দেওয়া হবে। একটা রুগা পাটকা দুর্বল, শোনো ভালো করে, গল্প বলছি না, তারিখ বলছি। রুগা পাটকা দুর্বল মানুষ, সে এইভাবে চুলগুলো উস্কো খুস্কো, জামা ছিঁড়া নোংরা হয়ে আছে, খোদায় পেট ঢুকে আছে, দুর্বল মানুষ। যে যেখানে নাম লিখায় ওখানে নাম লিখাচ্ছে, তাকে দেখে বলছে, তুমি কি করতে এসেছো? না, আমি জুনায়েদের বিরুদ্ধে লড়বো। সবাই অট্ট হাসি হাসছে। আরে জুনায়েদের মোকাবেলায় আচ্ছা আচ্ছা পালোয়ান আসছে না, তুমি কি করতে এসছো? মরা সব গেছে, যার যেমন। আরে নাম লিখতে বলছি, লেখো। নাম লিখেছে, 6 দিনে খেলা শুরু হবে, কুস্তি খেলা হবে পালোয়ানের সাথে। কুস্তি খেলার মাঠে জুনায়েদের অপোনেন্ট যে নেমেছে, জুনায়েদ তাকে দেখো হাসছে।
আরে একে হ্যাঁ একে আমি তো একটা গড়িয়া বলতে ঠেলা মারলে পড়ে যাবে, পৃথিবীর পালুয়ান আমার সঙ্গে পারে না। তখন রেফারিকে বলছে যে বিচখানে থাকে যে খেলা শুরু করে, তাকে বলছে যে লড়াইয়ের আগে আমার কিছু কথা আছে জুনায়েদের সাথে, একটু কানে কানে বলবো। শুনছো যুবক, জিন্দেগি চিরস্থায়ী থাকবে না। তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ধন দৌলত, তোমার ছেলে তোমার হবে না কিয়ামতের দিনে, সব বিরুদ্ধে চলে যাবে। ভাবো, নিজের দিমাগকে খাটাও। যে জন্য আল্লাহ সৃষ্টি করেছে সেটাই আমাদের মাকসাদ। আল্লাহর জমিনে আল্লাহর দিনের পক্ষে থেকে সমাজকে সুস্থ শান্তি ব্যবস্থা গড়ে তোলা, এটা হচ্ছে আমাদের কাজ। কাউকে লুটা আমাদের কাজ নয়, ওটা ডাকাত চরিত্রহীন লম্পটদের কাজ, মোস্তফার গোলামদের কাজ ওটা নয়, কাউকে লুটা। শুনছেন তো নাকি? তো হযরতে জুনায়েদের কানে কানে ওই রুগা পাটকা দুর্বল মানুষটা যে কানে কানে কি বলল, বলার কেউ শুনতে পায়নি। খেলা শুরু হয়ে গেল, রেফারি বাঁশি দিয়েছে, আর জুনায়েদ হাত দুটো মুঠো করে এইভাবে দাঁড়িয়ে আছে আদবের সাথে। কথা বুঝছেন না বোঝেন না? এই রুগা পাটকা লোকটা যে হাত লাগালো, জুনায়েদ জমিনে শুলো, ও জুনায়েদের বুকে উঠলো। কুস্তির নিয়ম, রেফারি বলছে 1 2 3 গুনেই যাচ্ছে, আর ও চুপ করে ওই দেখেই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজার মাথা হ্যাট হবে না? হবে না? হ্যাঁ রা বিয়াক্কেল, তুই যদি কোনো পালুয়ানের সঙ্গে হাঁটতিস আমার নাকটা কমসে কম কাটা যেত না। একটা রুগা পাটকা লোকের কাছে হেরে গেলি, রাজা জুনায়েদকে দরবার থেকে বার করে দিয়েছে। আর জুনায়েদ তো রাজার দরবারেই থাকে, আরামে খায় দায় থাকে, রাজার হয়ে কুস্তি লড়ে, এই জিন্দেগি তার। অন্য কোনো ইনকাম নেই, ঘর নেই, দোন নেই, কিছুই নেই, কোথায় যাবে? এইদিকে পুরস্কার ওই রুগা লোকটা পেল, সে বড় খুশি মনে চলে গেল। জুনায়েদ একটা গাছতলায় গিয়ে আশ্রয় নিয়েছে যে আল্লাহ কোথায় যাব, কি করব, কি খাবো, কি কাজ করব? হায় 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 কপাল, গভীর রাত হয়ে আসছে, গাছতলাতেই হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। যখনই জুনায়েদ ঘুমিয়ে পড়েছে, জুনায়েদ খবের মধ্যে কি দেখছে, কি দেখছে, নসিব খুলে যাচ্ছে জুনায়েদের। জুনায়েদ খবের মধ্যে অন্য কাউকে নয়, দোনো জানের সুলতান আল্লাহ নবী, দোনো জানের সুলতান নবী পাকের দিদার হতে লেগেছে। আল্লাহ নবী জানতে চায়, এ জুনায়েদ রে, তুমি এত বড় পালোয়ান, রাজ দরবারের হয়ে লড়াই করো, আজকে তুমি হেরে গেলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাচ্চাটা, ওই যুবকটা আমার কানে কানে বলেছিল, জুনায়েদ আমি নবী বংশের সন্তান, খোদার তো রয়েছি, কয়েকদিন খাওয়া হয় না, যাকাত আমার চলবে না, দান আমার চলবে না, চেয়ে খাওয়া আমার চলবে না। এ জুনায়েদ, প্রতিযোগিতাদের নাম লিখেছি, যদি হেরে যাও পুরস্কারটা আমি পেয়ে যাব, তাহলে আমি সেটা নিয়ে সংসার বাচ্চাদের মুখে খাবার দেবো। জুনায়েদ রে, নানা জানকে বলে কিয়ামতের দিনে আবে কৌসারের পানি পান করাবো, শাফাআতের কথা বলবো। এ জুনায়েদ, তুমি যদি হেরে যাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চা কি আপনার বংশের আমি জানি না, কিন্তু বলেছে আপনার বংশের, আপনার দোহাই দিয়েছে। হুজুর, আমি কেমন করে তার বুকের উপরে উঠতে পারি যে নাকি মুহাম্মদ রাসূলের খানদান বলে, নবীর বংশধর বলে, তার বুকের উপরে চেপে দুনিয়া জয় করার থেকে তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মরে যাওয়াটা জুনায়েদের বড় কামিয়াবি। তাই তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে, হুজুর আমি হেরে গেছি, রাজা আমাকে বার করে দিয়েছে, হুজুর আপনি যদি কিছু ভুল হয় ক্ষমা করবে। আল্লাহ নবী মুচকি এসে বলল, জুনায়েদ, আমার খানদানকে সম্মান করলি, ভালোবাসলি, দুনিয়ায় তোকে আল্লাহ অনেক সম্মান দেবে, অপেক্ষা কর, এখনই আসছে পাইকম, অপেক্ষা কর। আর দুনিয়া শুধু নয় জুনায়েদ, তুই আখিরাতটাও পেয়ে গেলি। কেননা নবী আমার জানিয়েছে যে আমাকে একবার দেখলো, সত্য দেখলো, ঠিক দেখলো, আমি নবীকে যে দেখবে সে তার জন্যে 7টা জাহান্নামের আগুনকে হারাম
করে নিল। এ যুবকেরা সঙ্গে সঙ্গে দিকে রাজ দরবারে সৈন্য চলে এলো। জুনায়েদকে এসে বলতে লেগেছে, জুনায়েদ এই গভীর রাত্রিরে রাজা মশাই পাঠিয়েছে, জলদি করে চলো। রাজাটাও কামিল মানুষ ছিল, ভালো মানুষ ছিল। এ যুবক শুনে রেখে দাও, জলদি করে চলো। তাকে সাথে করে নিয়ে যাওয়া হলো। জুনায়েদ রাজ দরবারে ঢুকতে লেগেছে। অন্যদিন রাজা গদিতে সিংহাসনে বসে থাকতো, কিন্তু আজকে দিনে রাজা গদিতে সিংহাসনে বসে নাই। জুনায়েদকে দেখে রাজা উঠে দাঁড়াতে লেগেছে। জুনায়েদ অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার রাজা মশাই? হাতটা ধরে ঘরে নিয়ে গেছে। জুনায়েদ কি করেছিস, কি করেছিস? আল্লাহ নবীকে হবে দেখলাম, নবী আমার বলেছে শোন, রাজত্ব আল্লাহ দেয়, রাজত্ব আল্লাহ কেড়ে নেয়। জলদি করে জুনায়েদকে নিয়ে আয়, রাজ দরবার সম্মানের পকায় বসতে দে। এ জুনায়েদ কি ব্যাপার রে? জুনায়েদও বিস্তারিত রাজাকে শোনালো, আমি এই জন্যে হেরেছি, উনি অন্য কেউ নয়, নবীর বংশের সন্তান, তাকে কি করে অপমান করতে পারি? আল্লাহু আকবার। শোনো যুবক, জিন্দেগিতে প্রচুর ভুল আছে, সব জায়গাটা ঘেঁটিয়ে ফেলো না। নবী বংশের বাচ্চাদের সঙ্গে সুসম্পর্ক রাখো, ভালো রাখো, কাজে লাগবে। মনে হচ্ছে তো নাকি লাগবে না? বেকার হবে মনে হচ্ছে? হ্যাঁ, কোন রাস্তার কোন মোড়ে আল্লাহ তোমাকে চেঞ্জ করে দেবে তুমি জানতে পারবে না। জুনায়েদের শেষ জিন্দেগি কি হলো? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহমাহুল্লাহ, আজও পৃথিবীর প্রত্যেকটা মুসলমান তিনাকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জগৎ পেয়ে গেল। তাই আপনাদেরকে ভালোবেসে বলে দিয়ে যান, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী অনেক কষ্ট করার পরে এই দিন ইসলাম আমাদের কাছে রেখে গেছে। এ যুবকেরা, ইসলাম নামাজের না, ইসলাম রোজার না, ইসলাম হজের না, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না, ইসলাম গরিবকে সেবা করার না, ইসলাম অসহায়কে আশ্রয় দিবার না, ইসলাম মা বাপকে সম্মান করার না, ইসলাম একটা টোটাল জীবন ব্যবস্থার না। ইসলামে যা আছে তাই মানতে হবে। এই আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ আমার নওজওয়ানেরা, এ আমার আম্মারা, বাপেরা, মায়েরা, বোনেরা, এখানে অনেক হাফেজ কোরআন আছে, অনেক উলামা হযরত আছে, তিনাদেরকে জিজ্ঞাসা করুন। এটা আমার কথা নয়, আমার দাদুর কথা নয়, এটা আল্লাহ পাকের কালামুল্লাহ কোরআনের কথা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতি মুহাম্মাদি, আল্লাহ পাক জানাচ্ছে আমি তোমাদেরকে বড় শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমরা ভালো কাজ করবে, ভালোর পক্ষে থাকবে, ভালোকে সাথ দেবে, ভালোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে, অন্যায় করবে না, অন্যায়ের সাথ দেবে না, অন্যায়ের বিরোধী করবে, ক্ষমতা দিয়ে অন্যায়কে মিটিয়ে দেবে। এটাই তোমার আমার কাজ। কে দিয়েছে এই কাজ? যিনি বানিয়েছেন আল্লাহ দিয়েছে। আমার আওয়াজ মাইকে বুঝছেন তো নাকি? কিয়ামতের কঠিন দিনেতে যেদিন কোনো দাদাগিরি চলবে না, কোনো নেতা নেতৃত্ব চলবে না, কোনো পীরের পীরত্ব চলবে না, কোনো ইমামের ইমামতি চলবে না, কোনো হাজির হাজত চলবে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যেদিন বাপ ছেলেকে দেখে লুকিয়ে পড়বে, যদি একটা নেকি আমার গায়ে চেলায়, যেদিন মা মেয়েকে দেখে লুকিয়ে পড়বে, যদি একটা নেকি আমার গায়ে চেলায়, যেদিন মেয়ে মাকে দেখে লুকিয়ে পড়বে, যদি একটা নেকি আমার গায়ে চেলায়, সবাই এইভাবে কিয়ামতে নফসি নফসি করতে লাগবে। এ যুবকেরা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভাইজান বলে মেনে নিয়েছো, যুবকদের বলে যা, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পাশে দাঁড়িয়ে থেকো, ইনশাআল্লাহ কিয়ামতের দিনে কাজে লাগবে, কাজে লাগবে বলে দিয়ে গেলা। মাতালের কথা শুনে দূরে সরে যেও না, বেনামাজির কথা শুনে দূরে সরে যেও না, জেনাখোরের কথা শুনে আমায় ছেড়ে দিও না। নবীর খান্না
ইমানদারে বলে দিয়ে যায়, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিয়ামতের দিন কাজে লাগবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই কিয়ামতের দিন সবাই নফসি নফসি করবে। কেউ কারো সেদিন পাশে দাঁড়াবে না। বাপ পালাবে, ছেলে পালাবে, মা পালাবে, স্ত্রী পালাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই দিনে কিন্তু এক দল আল্লাহ পাকের মাহবুব বান্দাদের উসিলা করে এক একজনের কাতারে 70,000 করে জাহান্নামী দিগকে আল্লাহ পাক জান্নাতি বানাবে। এ যুবকেরা, দুনিয়া জমিনে অন্যায় ভুল ভ্রান্তি তো অনেক হয়ে যায়। ভালো জায়গায় যোগাযোগটা রাখো, ভালো লোকের সঙ্গে সম্পর্কটা রাখো। যেতে যদি রোজ না পারো, দিলে দূর থেকে প্রেম ভালোবাসাটা রেখে দাও। সোশ্যাল মিডিয়ায় ফলো করো কি করছে, নিজের প্রেমিককে খেয়াল করে দেখো, নিজের ভালোবাসার মানুষকে খেয়াল করে দেখো। যেভাবে চলছে চলে চলো, যেভাবে চলতে বলছে চলে যাও। এ যুবকেরা জানিয়ে দিয়ে যায়, রোজা কাজা করবে না, কারণ এই কিয়ামতের দিনেতে এমন সময় দেখা যাবে আল্লাহ পাকের আরশে আজিমের উপরে এক দল মানুষ জান্নাতি খানা খেতে থাকবে। ইরা কারা, ইরা কারা? ও আল্লাহ পাক যেদিন সবাই নফসি নফসি করে, ইরা কারা যারা নিশ্চিন্তে আজকে তোমার আরশে আজিমের উপরে খানা খেতে লেগেছে? আমার আল্লাহ পাক বলতে লাগবে, ওরে আমার ফেরেশতারা, এরা হলো দুনিয়ার ওই সকল বান্দা বান্দি যারা আমার হাবিবের উপর ঈমান এনেছিল। শর্ত হলো ঈমান। যারা আমার হাবিবকে প্যার করেছিল আর নবীকে ভালোবাসবো, নবীর খানদানকে গলায় ছুরিয়ে দেবো। মনে রেখে দো, এটা মুনাফিকি ছাড়া অন্য কিছু নয়। এটা তো জিদও করেছিল, রাসূলকে ভালোবাসে হুসাইনের বিরোধী করেছিল। এ যুবকেরা, যারা ঈমান অবস্থায় দুনিয়া জমিনে খাবার সামর্থ্য থাকার পরও খাইনে, বাজারে গেছে সবাই খেয়েছে, চুপ করেছিল। লোক খেয়েছেও এমন করে মুখকে মলিন করেছিল, কারণ আল্লাহ বলেছে আমার জন্য রোজা রাখ, রোজা আমার খাস ইবাদত। এ আমার ফেরেশতারে, আজকে দুনিয়া জমিনে যারা আমার জন্য রোজা রেখেছিল, আজকে দিনে আমি আল্লাহ তাদেরকে নিশ্চিন্তায় আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহান। এটা অনেক ডুপ্লিকেট হচ্ছে আবার সব দান। এটা অরিজিনাল না ডুপ্লিকেট? ও অরিজিনাল, যাক আলহামদুলিল্লাহ। তা ঘুম ভেঙেছে না ভাঙেনি? জাগার সময় হয়েছে না হয়নি? আল্লাহ আমাদেরকে কবুল করো, বলুন আমিন। আরো জন্য আল্লাহুম্মা আমিন। যতদিন বাঁচবো রোজা রাখা, নামাজ পড়া, আল্লাহর দাসত্ব করা, ন্যায়ের পক্ষে থাকা, ইনসাফের পক্ষে থাকা, রসুলের পক্ষে থাকা, গরিবদের পক্ষে থাকা, মানবতার পক্ষে থাকা, সত্যের পক্ষে থাকা, দেশের পক্ষে থাকা, দেশবাসীর ভালোবাসার পক্ষে থাকা, এটা আমাদের ইমানি দায়িত্ব। থাকতে হবে না? হবে না? এতে যদি ফেরাউন আসে, আবার সাদ্দাত আসে, আবার নমরুদ আসে, আবার আবু জেহেল আসে, আবার এসে যদি বলে তোদের হত্যা করব, আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ ছাড়তে রাজি। জোরে বলুন রাজি। আসুন সালাম দেবো, ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব,